রাধাগোবিন্দ মন্দিরের মহারাজজি এসেছেন, উনি দুটো কথা আমাদের সামনে বলবেন। আপনারা একটু শ্রবণ করবেন মহারাজজির মুখ থেকে, শ্রীমুখ থেকে সুন্দর কথা, হরিকথা দুটি উনি বলবেন সময় সংক্ষেপের মধ্যে। হরে কৃষ্ণ। একটু উলুধ্বনি দেবেন। জয় নিতাই গৌর হরি বল, জয় জগন্নাথ। আজকে এই তপন ধামে পরিণত হয়েছে। তপনটা এখন আর তপন নেই, তপন ধামে পরিণত হয়েছে। 10 থেকে 12 লক্ষ লোকের রথযাত্রা উৎসব তপনে এক সারা পড়ে গেছে। পুরী থেকে চলে আসলো পুরী মন্দিরের প্রেসিডেন্ট মহারাজ। আমি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে ছিলাম উত্তরবঙ্গের দায়িত্বে। সেখানে শঙ্করাচার্যজি বললেন আমি তপন যাব। সব মহাপুরুষরা আসতে শুরু করেছে। আজকে এক মহাপুরুষকে আমরা পেয়েছি, যিনি আমাদের আজকের এই যে উৎসবে এত উন্মাদনা দিয়ে সনাতন ধর্মকে চেরে তুলেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এরকম মহাপুরুষ তপনের বুকে মাটিতে পা দিক। অসীম যে কৃষ্ণ ভক্ত, আমার বড় গর্ব হচ্ছে যে আমার বুকের ভেতরের জায়গাটাতে অসীমই বসে আছে, ও আরো অসীম হোক। এবং প্রতি বছরে অসীম এমন করে উৎসব করুক এবং তপনকে ধামে পরিণত করুক। এবং প্রদীপবাবু যে এসছেন, এটা আমাদের গর্ব। ইনি এখানে আসবেন, আমাদের রাধা গোবিন্দ সেবাশ্রম সঙ্গে যাবেন। ইনি সকল সনাতনীদেরকে নিয়ে এগিয়ে চলেছেন। ইনার যে কণ্ঠ টিভি দূরদর্শনে আপনারা প্রায় দেখেন, শোনেন। আমরা চাই এই আশা তপনের মানুষের মধ্যে যে আছে, ওনাকে পাওয়ার, ওনাকে মাঝে মাঝেই পাবেন। সে ব্যাপারে অসীম এবং আমি যৌথভাবে চেষ্টা করে বারবার আনব। এবং রথযাত্রা উৎসবের আগে 700 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক জগন্নাথ মন্দির তপনে তৈরি হচ্ছে। সকলে বলুন জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি। অল্প দিনের মধ্যেই শঙ্করাচার্য আসছেন, পুরী মন্দিরের প্রেসিডেন্ট, এবং বাগেশ্বর ধাম থেকে বীরেন্দ্র শাস্ত্রীও আসবেন। আমার সাথে কথা হয়েছে। সকলেই তপনকে এই মহাপুরুষদের আগমন হবে। প্রদীপবাবু আমাদেরকে সেই পথ দেখাবেন। উনি এই পথেরই মানুষ, সনাতন ধর্মে জয় জয়কার করে চলেছেন। আপনারা শ্রবণ করুন। তবে অসীমের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, অসীম যেন আরও অসীম হয়, অসীম যেন সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে চলে। নিতাই গৌর রাধা মাধব ওর মাথায় আশীর্বাদ করুক, তপনকে ধামে পরিণত করুক। জয় জগন্নাথ, জয় রাধা। মহারাজজি শ্রীমুখে সুন্দর কথা শুনলেন আপনারা। আসলে ইনারা তো আগে আছেন, আমরা তো পেছনে আছি। বহুদিন ধরে নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন এই হরিকথায়, কৃষ্ণ কথায়। মানুষের মধ্যে একটা সনাতনী প্রচার, মানুষকে আধ্যাত্মিক চেতনা জাগানো। একটু প্রার্থনা করবেন গোবিন্দের কাছে, এরকম মানুষের সঙ্গ আপনারা করুন এবং জীবনকে ধন্য করুন। নিতাই গৌর হরি হরি। সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে তোমাকে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি। তুমি তখন বলবে যার জন্য করি চুরি সে কিনা বলে চোর। যত সংসারের জন্য কাঁদবে তত তোমার ভেতরে জ্বালা বাড়বে। আর যদি কেউ নিরজনে বসে বসে একবার হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে, নিরজনে বসে বসে কেউ যদি একবার হা গোবিন্দ তোমারই হলো আমি বলি, তোমারে হলো আমি বলি, নিজের জীবন মন সব একবারে সপি দিতে পারে। হে গোবিন্দ তোমার হলাম বলি, হে গোবিন্দ তোমারে আমি হলাম গো। একাই এসেছি একাই যেতে হবে, একাই যেতে হবে।
যাবার বেলায় কেউ সঙ্গে যাবে না, যাবার বেলায় কেউ তো সঙ্গে যাবে না, সেই দিন নামে যাবে আর তুমি যাবে, তুমি যাবে, আর তো তোমার সঙ্গে কেউ যাবে না। আরে তো তোমার সঙ্গে কেউ যাবে যে না। অসীম বাবু এই অনুষ্ঠান করছেন, অনেক চাপের মধ্যে আছেন, আমাকে একটা দারুণ কথা বললেন, যে কথাটা আমার হৃদয়ে গেঁথে গেল। তিনি বললেন, দাদা কলেজ করেছি, নার্সিং হোম করব আমার মায়ের নামে, কলকাতা গিয়েছিলাম, অনেক পরিশ্রম করে সারাত্রি জেগে এলাম, মানুষের সেবার জন্য করব, কিন্তু শ্মশানের দিকে তাকালেই সব শেষ। যদি এই কাজ করতে করতে শ্মশানের দিকে তাকাই তাহলে তো বুঝবো সব শেষ, কিন্তু না, তাকালে হবে না, পেছন দিকে যেতে হবে সবাইকে। একদিন যাবার আগে কিছু ভালো কাজ করে যান। আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, এই জন্ম শুধু খাবার জন্যে নয় মা, যে আপনি খেলেন, ঘুমালেন, কর্ম করলেন, এই জন্যে নয়। এই মানুষ জন্মটা যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করে মানবে জন্মে পেলাম। মানবে জনমে পেলাম। গুনবেন, আপনারা গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 20 লক্ষ বার গাছ গাছেরা রূপে জন্মে নিলাম, গাছি গাছিরা রূপে আমি জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগিল, তুলসী পাতা গোবিন্দের সেবায় লাগিলাম। যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্ত নিল, সেই দিন আমার এই তুলসী গাছ জন্মে থেকে মুক্তি পেয়ে গেলাম। মুক্তি পেয়ে গেলাম। কত হলো মায়েরা? 20। 11 লক্ষ বার কি করলাম মায়েরা? 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ প্রাণী হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মে নিলাম, যেদিন আমি শঙ্খ রূপী জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, বেজে উঠিল, সেই দিন আমার জল জনমে থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল। কত হলো মায়েরা? 20 আর 9 গুনবেন, কত হলো? 31। 20 আর 9 29। 11 লক্ষ বার কৃমিকীট পোকা রূপে জন্ম নিলাম, কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, এ ফুল ও ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম, সেবাই লাগালাম। সেই দিনই আমার পোকা জনম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা কত হলো? 20 আর 9 29 আর 11 কত হলো? জোরে বলুন। 40। 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম, কত রকমের পশু হতে হতে পশু হতে হতে যেদিনই আমি গাভী কুলে জন্মে নিলাম, গাভী কুলে আমি জন্ম নিলাম, যেদিন গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, শিকল তৈরি হলো, মহাপ্রভুর নামে কীর্তনে বেজে উঠিলাম, বেজে উঠিলাম, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেবা হলো, সেই দিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পশু জন্ম হতে মুক্তি হয়ে গেল। কত হলো মা? 70 গুনবেন, 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিতে নিতে কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম, যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে আমার পুচ্ছটি গোবিন্দ মস্তকে নিল, মস্তকে নিল, সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। শুধু তাই নয়, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, কত রকমের প্রজাতির বানর হতে হতে যেদিন আমি হনুমান হয়ে গেলাম রাম ভক্ত, যেদিন রামের চরণ লাভ করলাম, সেদিন আমার পশু জন্মেতে হনুমান বানর কুল থেকে মুক্তি পেল। মায়েরা কোন দিন বলে রাখি, দেখবেন সীতাকে উদ্ধার করেছিল কে? হনুমান। সীতা মাকে যখন হনুমান উদ্ধার করলো,
সীতা মা হনুমানকে একটা মতির মালা দিল। এই সীতা, এই হনু, এই দেখ তোকে মতির মালা দিলাম। মতির মালাটি হনুমান নিল। প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। এই 64 টুকরোটা 63 হলো না 65 হলো না কেন? তেতা যুগের এই 64 টুকরো মালা মায়েরা, এই 64 টুকরো কলি যুগে নাকি 64 মহান্ত শাস্ত্র বলল, আমি বলি না, 64 মহান্ত রূপে এলো। সবাই লক্ষ্য করুন, হনুমান যখন দাঁত দিয়ে কেটে দিল, লক্ষণ তখন সীতাকে বলছে, মা বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। বানরকে মতির মালা দিলে ও কি বুঝবে? ও দাঁত দিয়ে কেটে দিয়েছে, ওকে দিলে কেন? শিশুকে, বাচ্চাকে মন্দিরে শুয়ে দাও, প্রস্রাব পায়খানা করবে, ও মন্দিরের মানে কি বুঝবে? অতুল্য ধন তুলসীরে, তুমি জানে তুলসীরে, কুকুরে কি তার মান্য রাখে, তুমি কি জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতনে করে। মেয়েরা, তুলসী গাছের উপরে কুকুর প্রস্রাব করে দেয়, ও কি জানে তুলসী গাছের মানে কি আছে? তাই সবার কাছে নিবেদন রইল, বারবার যখন লক্ষণ হনুমানকে অপমান করছে, সীতা তখন রেগে গিয়ে বলল, হনু সত্যি তুই আমায় অপমান করলি, তুই আমার মালাকে দাঁত দিয়ে কেটে দিলি। আমরা হলে রেগে যেতাম। হনুমান কত বড় পরম বৈষ্ণব দেখুন, কেঁদে কেঁদে বলছে, মা গো আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? মা গো তোমার মালা কি আমি কোনদিনই অপমান করিতে পারি? এ তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। এ মালাকে প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা বলে। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম দেখা যায় কিনা দেখলাম। আমি কেন নাকে দিয়ে শুকে দেখলাম, রাম অঙ্গের গন্ধ পেলাম কিনা তাই দেখলাম। জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? রামচরণের তুলসীর স্বাদ পাচ্ছি কিনা দেখতে পেলাম। যে মালাতে রামে নয় দামে দেখা যায় না, রামে নামে শোনা যায় না, সে তো রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না। ও তো অলঙ্কার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। একথা শুনে লক্ষণ হনুমানের হাত ধরে ধরে বলল, হনুমান রে, এতদিন আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমার মনে অহংকার ছিল, সব অহংকার ভেঙে গেল। তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে রামকে ভজনা করতে পারি নাই। তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? লক্ষণকে হনুমান বলল, তোমার তীরটা আমায় দাও, আমি রামে দেখাবো। যেই না তীরটা লক্ষণ দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। দেখে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারিতে পারে? হনুমানের হৃদয় ওগো আর কি তারে মারিতে পারে? ওগো আর কি তারে মারিতে পারে? দেখে সীতারামের যুগল মিলন। এবার আপনারা বলুন, অনেক বিজ্ঞজন কীর্তন শুনছেন, অনেক মায়েরা কীর্তন শুনছেন, দুজন হাই তুলছেন। বলে দিই আপনাদের, যে যেখানে বসেছে, আমি মাসখানেক আগে হুগলি জেলায় গান করছিলাম। কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে ওদের বাড়িতে, বাড়ির গান। অসীমবাবুর যেমন নিজের গান, সেরকম বাড়ির গান শুনতে এসছেন 3জন। তো বললাম, এত দূর থেকে এলেন আপনারা? বলছে, আমাদের আত্মীয় হয়, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম। 3টে গোপালকে কোলে করে কীর্তন শুনছে। তো গোপাল 3টেকে স্টেজে রেখেছে আর নিচে বসে আছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই উঠে গেল, 3টে মেয়ে নতুন কাপড় পরে খুব ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে ধুলোবালিতে নিজের শাড়িটাকে, নতুন শাড়িটাকে ময়লা করলে, তোমার কিছু ক্ষতি হলো না? বলছে, আপনি তো বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে একটা কাপড়ও শ্মশানে দেবে না, কাপড়ের কি দাম আছে?
মনে মনে ভাবলাম সাবাস, শুধু টেস্ট করে দেখলাম। হঠাৎ জিজ্ঞেস করলাম একটা মেয়েকে, আপনি কি করেন? বলছে আমি এমন কিছু করি না, কলকাতা কোন এক কলেজের আমি প্রফেসর, মানে অধ্যাপিকা। আমি নমস্কার করে জানালাম, বাহ, এত বড় অধ্যাপিকা যে কলেজের এত বেতন পায়, এত পড়াশুনো করায়, সেই মেয়েটি কি করছে? ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের MA পাস করে গেলে দেখবেন সে ভদ্রলোক এরকম করে দাঁড়ায়, হাত ওঠায় না, খালি এরকম করে থাকবে, মানে ভাববে আমার মতো ভদ্রলোক পৃথিবীতে কেউ নাই। ওই সমস্ত লোকগুলোকে দেখাবেন, শোনাবেন এরা কি করছে। আর একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? কম বয়সের মেয়ে। বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। বাহ। আর একটা মেয়ে আরো কম বয়স, জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে দাদা আমি তো বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন তাহলে কি আপনি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতেই করি। বলছে বুঝতে পারলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে লোকের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয়টাকে পরিষ্কার করার চেষ্টা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা এটা একটা বিউটি পার্লারের জায়গা, যে গানটাতে হৃদয়টা মনটা পরিষ্কার হয়, সুন্দর করা যায়। তিনটি মেয়ে কি সুন্দর দেখুন কীর্তন শুনছিল, কি সুন্দর হরিনাম শুনছিল, ধুলাই গড়াগড়ি দিল। আমাদের কীর্তন 3 ঘন্টা শুনতে এসে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা হয়। তাকিয়ে দেখুন তো আপনাদের পাশে পাশে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, কারো 70 বছর, কারো 75 বছর বয়স। তাকিয়ে দেখুন, একবার উঠছে আবার এসে বসছে, কেন বলুন তো? অভ্যাস আছে। আপনারা কীর্তন শুনছেন, আমি কালকে কোচিহারে ছিলাম, ওখানে তো অদ্ভুত ব্যাপার, মাথা খারাপ ব্যাপার, মানুষের জায়গা দিতে পারছে না, এত ঢল ফুটবল গ্রাউন্ডের মধ্যে। আপনাদের সেই অবস্থা, কিছু মনে করবেন না। কেউ যদি কিছু পায় তার ভেতরে অহংকার হয়, ভগবান তৈরি হয়ে আছে তার অহংকারটা দূর করার জন্য। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আপনারা যারা কীর্তন শুনছেন, আজকে যার জন্য কীর্তন শুনছেন, অসীম বাবুর জন্য। দিয়ে ধন দেখে মন, ভগবান ধন দিয়ে দেখে তোমাকে যে আমি এত দিলাম, তুমি আমার জন্য কি দিলে। যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শুনবেন, খুব দামি কথা। এইদিকে দেখান। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমি তোকে এত দিলাম, তুই আমাকে কি দিলি। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। এই যে আপনারা হরিবাসরে আছেন, যে কোনো জায়গায় আছেন, আপনারা দান করবেন। দান, আমার দিকে তাকান। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যন দান মানে কি? পুণ্য। আপনার বাড়িতে একজন ভিখারি এসেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, চোখে দেখতে পায় না, হাত পেতেছে, কিছু দেবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, পায়ে চলতে পারে না, কিছু দেবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বয়স্ক লোক শক্ত আছে, তাকে দেবেন। নিশ্চয়ই ছেলে মেয়ে তাকে তাড়িয়ে দিয়েছে, কিছু দেবেন। হাত পাতলে কিছু দিতে হয়, সামর্থ্য অনুযায়ী যেমন পারবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে দেয় ওপরে, যে দেয় নিচে, ওপরে দিলে হাত তার ওপরে থাকে, নিচে দিলে হাত নিচেই থাকে। আমার দিকে তাকাবেন। দান করলে কি হয়? দ্রৌপদী একদিন গঙ্গা স্নানে গিয়েছিল, একজন মুনি গঙ্গার জলে এতটা পর্যন্ত দাঁড়িয়ে আছে, সে কিন্তু উঠছে না। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মুনিবর আমি স্নান করব, তুমি ওঠো। মুনি বলল, মা যে কাপড়টা পরে আমি স্নান করছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে, আমি লজ্জা নিবারণ করে পারে উঠবো, তোমাকে আশীর্বাদ করে দেবো। আমার দিকে তাকাবেন, খুব দামি কথা, আশীর্বাদ করে দেবো। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করেছে? নিজের কাপড়টা টুকরো করে মুনিকে জলে ছুঁড়ে দিয়েছে কাপড়টা। আর মুনি পরিধান করে উঠে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন তুমি এই কাপড় অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? সবার জানা আছে, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। আর একটা কথা আপনাদের বলে দিই, দান করলে কি হয়? এইদিকে তাকাবেন। শিশুপালের যখন জন্ম হয়েছিল, এইদিকে এদিকে, কৃষ্ণের পিসির ছেলের নাম কি মা? কৃষ্ণের পিসির ছেলের নাম শিশুপাল। শুনবেন, তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত হয়েছিল। তা ধরুন আপনাদের দক্ষিণ দিনাজপুরে তপনে কোন মেয়ের 3টে চোখ 4টে হাতওয়ালা ছেলে হয়েছে, সে কি ভাববে আমি রাক্ষস ছেলের জন্ম দিয়েছি? এখন যে মা দেখতে পেল শিশুপালের মা 3টে চোখ 4টা হাত, রাক্ষস বটে, রাত্রির অন্ধকারে জঙ্গলে ফেলতে গেছে। হঠাৎ আকাশবাণী হলো, মা তোমার এই ছেলেকে তুমি বাড়ি নিয়ে যাও। তোমার এই ছেলের 3টে চোখ 4টা হাত হয়েছে বলে সবাই তোমার ছেলেকে দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে।
সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা বলুন তো কে দেখতে আসবে, জোরে বলুন। বাহ, আমি খুব খুশি। এটা শুধু দক্ষিণ দিনাজপুরে নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে মায়েরা বলতে পারে। শুনে রাখুন, এখন শিশুপালের জন্ম হয়েছে, 3টে চোখ 4টা হাত। দাদা বলাই বলছে কৃষ্ণকে, ভাই যাবি না, একবার দেখে আসি। বলে কেন? আমাদের ভাই হয়েছে, 3টে চোখ 4টা হাত, চল একবার দেখে আসি। আগে আগে যাচ্ছে দাদা বলাই, পেছনে যাচ্ছে কৃষ্ণ। দাদা বলাই গেছে, 3টে চোখ 4টা হাতই রয়ে গেছে। যেই না কৃষ্ণ চৌকোঠায় পা দিয়েছে, শিশুপালের দিকে নজর দিয়েছে, শিশুপালের একটা চোখ ধীরে ধীরে, 2টো হাত খসে পড়েছে। জানতো কে? শিশুপালের মা। সম্পর্কে কৃষ্ণের কে হয়? পিসি। চিৎকার করে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। আমার হাত দিয়ে কথা দে, আমার মাথা ছুঁয়ে কথা দে, কি কেউ জানতে পারবে না। এই যদি তোর ভাই হয়, আমি যদি তোর পিসি হই, তবে কথা দে, শত অপরাধ করলো ক্ষমা করে দিবি। কৃষ্ণ বলল, পিসিমা আইন রাখবো, ফাঁক রেখে দেবো, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেব না। 101 হলে ছেড়ে দেব না, কথা দিল। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেব না। যখন রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, শিশুপাল কৃষ্ণকে দেখতে পেল, সভাপতি রূপে বসে আছে, সবাই সমর্থন করলো। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট ব্রজগোপীর বসন চুরি করে? চোর চোর চোর! ব্রজগোপীদের ননি চুরি করে, চোর চোর চোর! কৃষ্ণ বলছে, তুই বলে যা বলে যা, 100টা বলার কথা, তারপর দেখ আমি কে বলি। যে না 100টা পেরিয়ে গেছে, 101 হয়েছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। মায়েরা, কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে কৃষ্ণের আঙুলটা কেটে গেল। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। মায়েদেরকে বলে যায়, দাদা ভাইদেরকে বলে যায়, এতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, কোনো নারীকে চুলে ধরে অত্যাচার করবেন না। যদি কোনো পুরুষ কোনো নারীর চুলে ধরে অত্যাচার করেছেন, এইখানে দাঁড়িয়ে শুনে যান, পাক্কা কথা দিয়ে দিলাম, আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রমাণ আমি দিই নাই, রামায়ণ দিয়েছে, মহাভারত দিয়েছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ ধ্বংস হয়ে গেছিল। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গেছিল। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদীর যখন বস্তন হয়েছিল, মায়েরা শুনলে অবাক হবেন, মায়েরা যেমন 4 দিন অশৌচ অবস্থায় থাকেন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন অশৌচ অবস্থায় দ্রৌপদী চুপচাপ দাঁড়িয়ে আছে, আর 80,000 লোক দাঁড়িয়ে আছে। একটা মেয়ের কাপড় খোলা হবে বলে দেখবে, সবাই নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। দাদু ভীষ্ম পর্যন্ত দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। লক্ষ্য করুন, দুঃশাসন বারবার কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে কাপড়টা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে। নারদ মুনি বলছে, কৃষ্ণ, বলে কি তুমি দেখতে পাচ্ছ না? বলে কি, একটা অসহায় নারী বারবার তোমার কাছে কাপড় চাইছে, আর তুমি কাপড় দিচ্ছ না, কাপড় দাও কাপড় দাও কাপড় দাও। কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদী এখনো এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপর ভরসা করেছে। যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। যেই না দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয় তুমি, প্রাণনাথ হয় তুমি। এইদিকে তাকান, যখনই দ্রৌপদী 2টি হাত তুলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কাপড় জোগাড় করছে, দুঃশাসন টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ক্লান্ত হয়ে গেল। দুর্যোধনকে বলছে, দাদা
আমি আর কাপড় টানতে পারছি না, জল তৃষ্ণা পেয়েছে, এবার আমাকে রেহাই দাও, বাড়িতে জল খেয়ে আসি, তুমি কাপড় টানো। দুর্যোধন যখন কাপড় টানছে, দুঃশাসন বাড়ির ভেতরে গিয়ে চমকে গেল। যে স্ত্রীর কাছে জল চাইতে গেছে, তার স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে, শরীরে কাপড় নাই। শুধু দুঃশাসনের স্ত্রীর নয়, 100 ভাইয়ের কাপড়, 100 ভাইয়ের স্ত্রীর কাপড় নাই, তারা সবাই উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো তার স্ত্রীকে, এই অবস্থা কে করলো? তার স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছে, কৃষ্ণ কাপড় জোগাড় করছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। এর থেকে কি প্রমাণ হয়ে গেল? অপরের অমঙ্গল যদি কেউ করে, আগে তার অমঙ্গল হয়। ওই জন্য বলে রাখি মায়েরা, দান করবেন 2 হাত তুলে প্রেম ভরে। যারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, সব গুরু মন্ত্র নিয়েছেন তো? হাত তুলে দেখান কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন। বাহ, বেশ। এই জন্য গুরু কৃপা না থাকলে কীর্তন শোনা যায় না। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। যিনি গুরু মন্ত্র নিয়েছেন তিনি জীবনকে সুন্দর করেছেন। মায়েরা, গুরু মন্ত্র নেবেন, যার কাছে মন্ত্র নেবেন না। গুরু কৃপাহি কেবলম, গুরু পাকা হওয়া চাই, কাঁচা হলে হবে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, শিক্ষা দীক্ষা দুরকম। দীক্ষা হলো কৃষ্ণকে জানা, আর শিক্ষা হলো রাধাকে জানা। যারা দীক্ষা নিয়েছেন তারা কৃষ্ণকে জেনেছেন, আর যারা কোনো শিক্ষা নেন নাই তারা রাধাকে জানতে পারেন নাই। শিক্ষা হচ্ছে দেহতত্ত্বের ব্যাপার। যখন শিক্ষা নেবেন তখন দেখবেন আপনার দেহের মধ্যে একটা অনাবিল আনন্দ আসছে। দীক্ষাতেও ঠিক তাই। তো দীক্ষা যারা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, বলছে যে যখন সকালবেলায় পদ্ম ফুল ফোটে, যখন পদ্ম ফুল ফোটে, সূর্যের আলো, মায়েরা, সূর্যের আলো যতক্ষণ না পদ্ম ফুলের উপরে পড়ে ততক্ষণে পদ্ম ফুলের পাপড়ি ফুটে ওঠে না। ঠিক সেরকম গুরু সূর্যের যখন আলো হৃদয় মাঝে পড়ে, তখন ভক্তিরূপী পদ্ম আমাদের নিতাই গৌর হরিবোল বলে হৃদয় মাঝে জেগে ওঠে। এই জন্যে গুরুর দরকার আছে, গুরুর দরকার আছে। কিন্তু একটা কথা বলি, গুরু করবেন বেছে বেছে করবেন। আপনি আপনার ছেলে মেয়েকে পড়াবেন, ভালো স্কুল কলেজে পড়াচ্ছেন কেন বলুন তো? ভালো মাস্টার মশাই হলে ছেলে তৈরি ভালো হবে। গুরু যদি ভালো হয় তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে। গুরু এইরকম করুন যার কাছে বসলে। ঈশান ঘোষ, তোর মা তোমাকে খুঁজে বেড়াচ্ছে জেনারেটরের কাছে। ঈশান ঘোষ, তোমাকে তোমার মা খুঁজে বেড়াচ্ছে জেনারেটরের কাছে, এসে দেখা করো। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, গুরুর কাছে বসবেন, দুটো জানার বিষয় থাকলে জানবেন। আর আপনি নিজে জানেন না, গুরুকে জিজ্ঞেস করছেন, গুরুও জানে না, এইরকম গুরু করে কোনো লাভ নাই। শাস্ত্রে বলেছে যে কিবা বিপ্র কিবা শূদ্র নেশিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। আমাদের মনে ধারণা হয়ে গেছে গুরু মানে ব্রাহ্মণ। না, শাস্ত্র বলে দিয়েছে কিবা বিপ্র কিবা শূদ্র নেশিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু হচ্ছে জাতিতে যাই হোক না কেন তাকে তত্ত্বজ্ঞানী হতে হবে। যার কাছে বসলে আপনার মনের শান্তি আসবে, যার কাছে বসলে আপনার দুটো জিনিস জানার থাকলে আপনি জানতে পারবেন, তিনি হচ্ছেন গুরু। তবে বলে রাখি মায়েরা, রামকৃষ্ণ দেব বলেছেন গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 1000 টাকা, দুটো সোনার জিনিস, একটা থালা গ্লাস বাটি, একটা ধুতি শাড়ি লাগবে, তবে দিব, নইলে দেবো না। এরকম চুক্তি করে যিনি গুরু মন্ত্র দেন, ইনার কাছে গুরু মন্ত্র নিলে নিতাই গৌর হরিবোল। এরা হলো কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব নে। আচ্ছা, মন্ত্র নিতে গেলে
টাকা দিতে হবে তো? বলে না, কিচ্ছু দিতে হবে না, তবে কি দিব? বলছে তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। জীবনে গুরু পাকা করবেন। তবে একটা কথা বলি, গুরু যদি আপনার বাড়ি আসে সে কিন্তু খালি হাতে আসবে না, সে নিতে আসছে না, আপনাকে দিতেও আসছে। তাহলে গুরু এলো মানে কি? প্রায় গুরু আসেন দেখবেন, এসে কি বলে, তোর গুরু মায়ের কোমরে ব্যথা, আমার হাঁটু ব্যথা, পয়সা নাই, ব্যবস্থা করে দে। না না, আপনি তো ছেলে, উনি তো বাবা, সবকিছু করবেন, ওটা ঠিক কথা, কিন্তু উনি দুঃখের কথা বলবেন না, উনি কৃষ্ণ কথা বলবেন। কৃষ্ণ কথার ফাঁকে আপনি বুঝবেন উনাকে কি দেওয়া দরকার, কি দেওয়া নয়। এই দিকে তাকাবেন, একটা গুরুদেব একটা মেয়ের কাছে এসেছে, মেয়েটি বলছে বাবা এলেন, আপনাকে প্রণাম করি। বলে হ্যাঁ কর। এবার জল পান করুন, জল এনে দিই চাপা কল থেকে। গুরু বলছে না, তোর হাতে জল খাবো না। যখনই আপনি মন্ত্র নিলেন তখন দেহ শুদ্ধ হয়ে গেল, আপনার হাতে সবাই জল খেতে পারে, যেহেতু আপনি ভগবানের নাম উচ্চারণ করেন, দেহ মন শুদ্ধ করেছেন, আপনার হাতে সবাই জল খেতে পারে। কিন্তু যারা কাঁচা গুরু তারা কি বলে, এই তোর হাতে জল খাবো না, এখন তোর সেরকম হয় নাই, গুরু মন্ত্র পাকাপাকি ভজন কর তারপর খাবো। এদের কাছে মন্ত্র নেবেন না। একটা মেয়ের কাছে এসেছে, বলছে, মেয়েটা বলছে বাবা তাহলে জল দি। বলছে জল তো দিবি কিন্তু তোর হাতে খাবো না। তখন মেয়েটি বলছে তাহলে এক কাজ করি, এক বোতল মিনারেল ওয়াটার এনে দিই, ওটা খান। বলছে কোনো অসুবিধা নাই। মেয়েটি জিজ্ঞেস করছে আমার হাতে জল খেলেন না, আর মিনারেল ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছেন? ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? ও যে নোংরা হাতে ভরে নাই কি করে বুঝলেন? ও কোন অবস্থায় ছিল কি করে বুঝলেন? গুরু তখন কুপকার। বলছে তাহলে এক কাজ কর, আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, আমি নিজে রান্না করে খাবো। তখন মেয়েটি বলছে ও তো বিপদ আছে। বলে কেন? গ্যাস সিলিন্ডার যেটা দেবো, কালকে যে ওতে মাছ মাংস রান্না হয় নাই তা তুমি কি করে জানলে? বলছে অত দরকার নেই অত কথার, এক কাজ কর, তুই বরং আমাকে সামান্য মুড়ি দিয়ে দে, চিবিয়ে চলে যাই। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে ওতে আবার আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? বলে কি দেখেছি? ওরে বাবা, মুড়ি যত না হাতে নাড়া হয় তত পায়ে করে নাড়া হয়, আপনি খাবেন কি করে? এই জন্য সবাই লক্ষ্য করুন, গুরু কিন্তু এরকম হবে না, গুরু কিন্তু পাকা গুরু হবে, কাঁচা গুরু হবে না। এই জন্য আপনাদের বলে রাখি, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেবেন তারা পাকা গুরু নেবেন, যার কাছে মন্ত্র নিলে আপনার জীবন সুন্দর হবে, জীবনের পথ ভালো হবে। তা সবার কাছে নিবেদন রইল বাবা, আজকে যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়েছেন দায়িত্ব, আর নিতাই চাঁদ কি করছেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হয় অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। হয়ে হয়ে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেরাজিয়া। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি। যারে দেখে কানে বলে দন্তে তিন ধরি। বাবা এইদিকে একজন হাত তুলে বলুন তো, বিবেকানন্দের গুরুদেব কে ছিল? আস্তে, বিবেকানন্দের গুরুদেব কে ছিল? রামকৃষ্ণ পরমহংসদেব। বলুন তো, আজ থেকে 150 বছর আগে একজন ছেলে বিএ পাস করেছিল, তার নাম স্বামী বিবেকানন্দ। সেই বিএ পাস করা ছেলেটা এমন একজনের কাছে মন্ত্র নিল যে স্কুলের গণ্ডিতে পা দেয় নাই, তার কাছে কেন? রামকৃষ্ণ দেব, তিনি পরমহংসদেব, তিনি চিনতে পেরেছিলেন আসল গুরু, তার কাছ থেকে গুরু মন্ত্র নিয়েছেন। ওই জন্য মায়েরা সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। হ্যাঁ, নিতাই চাঁদ কি করছে? জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। আহা মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে মন্ত্রে তিন ধরি। আজ যারে দেখি তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। যারে দেখে কানে বলে দন্তে তিন ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল। আমারে কিনিয়ে নহ বলে গৌরে হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আহায় আমারে কিনিয়া লহ বল
কে কি নিবিরে কে কি নিবিরে কে কে নিবিরে যা চাইবি তাই পাবি কে কি নিবিরে যা চাইবি তাই পাবি কে কি নিবিরে চাইবে তাই পাবে কে কি নিবিরে আমি বিনামূল্যে বিকাইব কে কি নিবিরে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ বিনামূল্যে বেকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ আমি বিনামূল্যে বেকাইব আমি বিনামূল্যে বেকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ আমি বিনামূল্যে বেকাইব আমারে কিনিয়া লহ বল গৌর হরি আজে আমার কিনে রাখো পরে গৌর হরে গুরু মন্ত্রের কি দরকার আপনাদের প্রমাণ দিয়ে দিই পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য বা শিষ্যা এখানে কারা আছেন হাত তুলবেন পরম প্রেমময় অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্যা কেউ আছেন দক্ষিণ দিনাজপুরে এখানে হাত তুলবেন বেশ যারা আছেন তারা নামান এখন বলে রাখি অনুকূল ঠাকুরের কথা একটু শুনে নিন আপনারা তিনি কেমন গুরু আসলে অনুকূল ঠাকুর কার কাছে মন্ত্র নিয়েছিল শুনলে চমকে যাবেন নিজের মায়ের কাছে মন্ত্র নিয়েছিল এই অনুকূল ঠাকুর ছোটবেলা থেকে মা বাবার প্রতি ভক্তি ছিল এখানে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল মা বাবার প্রতি যাদের ভক্তি আছে ওপরে তারা উঠবে আর মা বাবার প্রতি ভক্তি যাদের নেই তারা ওপরে উঠবে কিন্তু পড়ার সময়টা খুব তাড়াতাড়ি হবে এই জন্য বারবার বলি অনুকূল ঠাকুর প্রথম শিখিয়ে দিলেন মা বাবাকে ভালোবাসতে শেখো তুমি ওপর দিকে উঠবে নিজের মায়ের কাছে মন্ত্র নিয়েছিল অনুকূল ঠাকুর এই অনুকূল ঠাকুরের সংসারে একবার যখন প্রচন্ড অভাব হয়ে গেল তখন লক্ষ্য করুন 2.5 কিলোমিটার দূরে মুড়ির দোকান করে মুড়ি বিক্রি করে সংসার চালিয়েছিল অনুকূল ঠাকুরের মায়ের ইচ্ছা ছিল আমার ছেলে ডাক্তার হবে কবিরাজ হবে তাই কি করলেন তিনি কলকাতায় পাঠালেন অনুকূল ঠাকুরকে পড়ানোর জন্য সবাই লক্ষ্য করবেন এই অনুকূল ঠাকুর কলকাতায় পড়তে গেলেন আশ্চর্যের ব্যাপার একবেলা খেতে পেতেন একবেলা খেতে পেতেন না যে খাবারটা খেতেন সেটা আবার ভাগ করে করে খেতেন তার সঙ্গে বন্ধুদের সঙ্গে তখনই বুঝতে পেরেছিলেন তিনি দয়াল ঠাকুর হবেন তিনি প্রেমের ঠাকুর হবেন প্রমাণ কিন্তু দিয়ে দিয়েছিলেন যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন মায়েরা অনুকূল ঠাকুর এমন এমন দিন গেছে ডাক্তারি পড়তে গিয়ে চাপা কলে জল খেয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছে গঙ্গার তীরে গিয়ে এক মনে ভগবানের ধ্যান করত তিনি যখন ডাক্তারি পাস করলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে মানুষের দেহের চিকিৎসা করবার আগে মানুষের মনের চিকিৎসা করা দরকার তাই তিনি কি করলেন মা সৎসঙ্গ করলেন কেন সৎসঙ্গে এলে দেহের যত রোগ আছে অনেক রোগ দূর হয় যদি মন তোমার ভালো হয়ে যায় মায়েরা আপনাদের মনের মধ্যে অনেকে রোগ আছে দেখবেন দেহে কঠিন রোগ হলে তার চিকিৎসা দরকার আছে অবশ্যই দরকার আছে কিন্তু মাথায় রাখবেন যদি সৎসঙ্গে বসেন তাহলে দেখবেন অনেকের মনের রোগ থাকে আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে যদি কেউ সৎসঙ্গে থাকে তাহলে দেখবেন তার মনের রোগগুলো দূর হয়ে যায় যেমন গতকাল আমি যেখানে ছিলাম যার বাড়িতে বাসা ছিলাম তিনি বললেন আমার অনেক রকমের রোগ ছিল অনেক রকমের কষ্ট ছিল আপনার কীর্তন শুনতে শুনতে কোন দিকে ওগুলো চলে গেছে কেন আমি এখন ভাবি যা হবে হবে গোবিন্দের নামের মধ্যে তো আনন্দ আছে এই জন্য অনুকূল ঠাকুর কি করলেন প্রথমে ভাবলেন মানুষের মনের চিকিৎসা করতে হবে এই মনের চিকিৎসা করতে গেলে প্রত্যেককে গুরু মন্ত্র নিতে হবে আর যত গুরু মন্ত্র ভজন করবেন মনের ময়লাগুলো তত আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে পরিষ্কার হয়ে যাবে মহাপ্রভু কি বললেন মায়েরা কি বললেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি যে নামের সহিত আছেন আপনি শ্রীহরি নামের সহিত আছে আপন শ্রীহরি ওই যে নামের সহিত আছে আপনি শ্রীহরি নামের সহিত আছে আপনি শ্রীহরি এই কথাটা ভুল বললো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে যে পাপীর
পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপীরও সাধ্য নয় তত পাপ হ্যাঁ, এ কথাটা ভুল হলো না? একবার কৃষ্ণ নামে যত পাপ করে একজন পাপীর পক্ষে তত পাপ করা সম্ভব নয়। আপনি 10-12টা মার্ডার করলেন, একবার হরিবল বলে দিলেন, পাপ চলে যাবে? বলছে না না, হরিনাম করতে করতে যাদের আনন্দ হয়, হরিনাম শুনতে শুনতে যাদের আনন্দ হয় তাদের পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে কেউ মাঝখানে বসে যদি মনে করে কেন মাঝে বসলাম, বেরোতেও পাচ্ছি না, এদিকও না ওদিকও না, জানবেন তার এখনো ভেতরে অনেক পাপ আছে। তাই কি বললো, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ওগো হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার, ওজে দেহেতে না হয় তোমার প্রেমেরও হাই বিস্তার, হাই দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, ও যে জানিও সে সেই দেখি অপরাধী প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধী প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, আজ কৃষ্ণলতা বীজ তাহি না হয় অঙ্গ, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। ভাইরা, এইদিকে যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু কি বললো, একবার নয় বারবারে বলিবে, বারে বারে বলবে, বারবারে বলিবে। মায়েরা, জ্বর যদি কারো হয়, জিভটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন হা না না, জিভটা মিষ্টি মিষ্টি লাগে। ধন্যবাদ, প্রণাম আপনাদেরকে। জ্বর হলে জিভ মিষ্টি মিষ্টি লাগে? তবে আমি যেই না বলেছি জ্বর হলে মিষ্টি মিষ্টি লাগে, দুই চার কি ভক্তি হলো, মিষ্টি মিষ্টি লাগে, মানে আমি যা বলবো সব ঠিক নাকি? আপনারা ঠিক করে নেবেন না? এই যে দেখেন মায়েরা, জ্বর হলে জিভ কেমন লাগে, তেতো তেতো। একবার মিষ্টি খেলে মিষ্টি হয়, বারবার খাবেন তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। তাই জন্য মহাপ্রভু বললেন বারবারে বলিবে, বারে বারে বলবে, বারবারে বলিবে, বারবার বলিবে, মধুমাখা হরি নামে বারবারে বলিবে, ওই যে মধুমাখা হরি নামে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরে না, প্রেমানন্দে মাতবে, সুধুমাখা হরে না, আজ মধুমাখা হরে না, আজ মধুমাখা হরে না, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও তুলবেন, যারা নেন নাই তারাও তুলবেন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নাই। দেখি কার কার হাত আছে, একবার মহাপ্রভু বলছে তুলুন। আজকে অসীম বাবুর এখানে এসে আজকে আপনাদের হাত তুলতে হবে, কারণ এই জায়গাটা বৃন্দাবন করে দিয়েছেন। অসীম বাবু এই জায়গাটা বৃন্দাবন করে দিয়েছেন, আশীর্বাদ করবেন ওনাকে, যেন এই জায়গাটা সত্যি বৃন্দাবন করতে পারেন। ওই রকম একটা মানুষ এ সারা রাত্রি জেগে এসে বক 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 করে বকেই যাচ্ছে প্রাণপণে। এ শুধু আপনাদের মঙ্গলের জন্য এত মানুষের সেবা, এত ব্যবস্থাপনা নিজের মাথাতে করছে, এবং সঙ্গী সাথী যারা আছে তারাও খুব ভালো। আমার খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। তাই সবাই মিলে হাত তুলুন। রামকৃষ্ণদেব বলেছেন এই গানটা গাইবেন যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা নেন নাই তাদেরও গাইতে হবে। যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের আনন্দে দিন কাটবে বাবা। রামকৃষ্ণদেবের এই ছোট্ট গানটা হাত তুলুন। বাহ, আস্তে। আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছেন, আমি দেখতে পাচ্ছি না। ভাববেন যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখতে পাচ্ছে, তিনি কে? স্বয়ং ভগবান। তার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। সবাই মিলে একসঙ্গে তালি দেবেন মিউজিকের সঙ্গে, উলধ্বনি। তালি, উলধ্বনি।
হাত কিন্তু খুব উঁচু করে তুলবেন, কেননা আমার একটা ক্যামেরা এসেছে, সে সকাল 7টায় বেরিয়ে সন্ধে 6টা মানে 11 ঘন্টা ধরে গাড়িতে চেপে এসেছে। যে 4 জন ক্যামেরা লাগিয়েছো তাদের কাছে আমার নিবেদন রইল, আমি অসীম বাবুকে বারবার বলে দিয়েছিলাম এত রাস্তা ধরে ক্যামেরা আসছে, কোনো ক্যামেরা থাকবে না। অনেক ক্যামেরা সরিয়ে দিয়েছে, তারপর তোমরা রেখেছো, এটা তোমাদের একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যদিও আজকে আমি বসতে দিলাম, কে কে ক্যামেরা লাগিয়েছো ভাই একটু হাত তোলো তো, কারা কারা লাগিয়েছো? বন্ধ করো, আমি বলছি বন্ধ করো, সমস্যা আছে, বন্ধ করো, স্টপ করো। আর কে আছে ভাই? আর কে আছে? হরে কৃষ্ণ, একবার বন্ধ করো, স্টপ করো, কারণ তোমরা যদি মাঝে চালিয়ে দাও ওরা কিন্তু ধরে ফেলবে যে তোমরা চালাচ্ছ কিনা। আমি কালকে ছিলাম গোচিহারে, এর চাইতে অনেক ভক্ত যারা গেছেন তারা দেখতে পাবেন, প্রচুর ভক্তের সমাগম ফুটবল মাঠে। সেখানে প্রায় 10-12টা ক্যামেরা ছিল, তাদেরকে বলে দিয়েছি এখানে কোনো ক্যামেরা থাকবে না, অসীম বাবুকে বলা আছে। সুতরাং আপনাদের বারবার নিবেদন হলো আগামীকাল কিন্তু এই ক্যামেরাই থাকবে আমার। বাংলা কীর্তন স্টুডিও 2-4 দিন পরে, আপনি বাংলা কীর্তন স্টুডিও 2-4 দিন পরে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন, দেখতে পাবেন আপনাদের হাতগুলো কেমন তুলেছেন। যদি তুলেছেন তাহলে দেখবেন আপনাদের হাতগুলো কি সুন্দর দেখাবে, আর যদি কেউ না তুলেছেন ইউটিউব খুলে দেখবেন, দিদি আমি তুলি নাই, আমার উঠে নাই গো, তোমার উঠে গেছে, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে, বাহ, বাবা যাও, হাত তুলুন একসঙ্গে, আনন্দে, যত আনন্দ করবেন তত সংসারে আনন্দে থাকবে। উলধ্বনি, প্রেম সে উলধ্বনি। বলে হারি, তাকিয়ে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে তালি দিচ্ছে। আজকে তো আপনারা শান্তি পেয়েছেন, মাইকম্যানকে জিজ্ঞেস করুন। তরশু তারিখে ছিলাম আমি কোথায়, নয়া বাজারে, ও তো মাইক সেট বাজাতে দেয়নি, তার ছিঁড়ে দিয়েছে, এত লোকের ভিড়, ও তো মাইক আধ ঘন্টা চালাতেই পারেনি, এখানে শান্তি পেয়েছে, খুব ভালো চালাই ছেলেটা। হাত তুলে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান, একসঙ্গে। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দাঁড়ান দাঁড়ান, চালু তালি, আমি গাইছি আপনার তালি দিন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান, তালি। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান, হাত তুলে। দিন তোর আনন্দে যাবে গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান, তালি, হাত তুলে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু। আপনাদের হচ্ছে এই পাশে দিচ্ছে, ওই পাশে দিচ্ছে, 2-4 জন। দিন তোর আনন্দে যাবে ভজরে, কি দুঃখ করছে। না না, দুঃখ করবেন না, সারা বছর দুঃখে যাবে, আনন্দে তালি দিন বাজনার সঙ্গে। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন করে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা, বেশ বেশ, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আমার
ভনে নন্দিতে মনে সেই তো সকলি জানে সকলে জানে সর্বসিদ্ধি করতলে তা করো তরিতা